দারুণ একটা জায়গায় আসছি দেখো। আমি কোথায় এসেছি জানো? আমি এসেছি তিল গাছের এখানে। যেমন আমরা ওই যে খাই না, তিলের নাড়ু খাই, তারপরে হচ্ছে যে তিলের খাজা খাই, তারপরে হচ্ছে রামেন আছে না, কোরিয়ান রামেন রান্না করলে ওই রামেনের উপরে তিল ছড়ায় দেওয়া হয়। আরও বিভিন্ন বিভিন্ন খাবার আছে, ইতালিয়ান বিভিন্ন খাবার আছে, তারপরে মানে ওয়েস্টার্ন যে খাবারগুলো আছে সেই খাবারগুলোয়ও তিল অনেক বেশি ব্যবহার করা হয়। আমার এসব খাইতে না অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? কিন্তু আজকে হচ্ছে যে একদম সরাসরি এসে তিলের জমিতে দেখবো, এটা কখনো কল্পনা করিনি। তিলের একটা ফুল ছিঁড়ে দেখলাম যে ঘ্রাণটা কেমন, তিলের ফুলের ঘ্রাণটা না অনেক বেশি ফাটাফাটি, অনেক সুন্দর। আর দেখো তিলগুলো এখনো পাকে নাই, মানে সবেমাত্র পরিপক্ক হচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে, তাহলে তিলগুলা পেকে যাবে। আর ছোট বলতেছিল যে এটা কি আসলে তিল, যেটা আমরা তিলের খাজা খাই? বললাম যে হ্যাঁ, এটা তো আসলে তিল। ওই যে আমরা যে খাজা খাই না, যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খাইতে না আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমি অনেক বেশি পছন্দ করতাম। এবং হচ্ছে যে ভ্যানে করে যখন বিক্রি করতে আসতো না, তখনও কিনতাম, একবারও মিস যাইতো না। আবার হচ্ছে যে বাবা যখন ঢাকা থেকে আসতো, তখন হচ্ছে যে গাড়িতে, লঞ্চে এসবে বিক্রি করতো, তো তখন আবার ওই সময় একদম ব্যাগ ভরে নিয়ে আসতো। অন্য অন্য খাবার তো নিয়ে আসতোই, তারপরে আবার তিলের খাজা নিয়ে আসতো। আর এটা পায়ে তো আমি মহা খুশি হয়ে যাইতাম, বুঝছো? এই দেখো এখান থেকে আমি একটা তিল পেকেছে ওই গাছটা থেকে, একটা পাকা তিল ছিঁড়ে, মানে আমি ওই তিলের বীজ থেকে মানে তিলটা বের করতেছিলাম হাতে। দেখো, ক্যামেরায় ওইভাবে ধরতে পারে নাই, ছোট ছোট মানুষ না, বুঝতে পারে নাই। যদি আর একটু হাতের কাছে নিয়ে নিত ক্যামেরাটা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারতা। তারপর আমি দেখানোর চেষ্টা করেছিলাম, যতটুকু ক্যাপচার করতে পারছে আলহামদুলিল্লাহ, ছোট মানুষ হিসেবে। কিন্তু এখানে রোদ্দুর পড়ছিল, তো রোদ্দুরের কারণে ক্যামেরা ওইভাবে ফুটে ওঠে নাই। যাই হোক, কোনো ব্যাপার না। আর পিছন দিয়ে দেখো কত গাড়ি যাইতেছে, তাই না? এটা হচ্ছে যে মানে হাইওয়ে, তো ঢাকা খুলনার হাইওয়ে। এখান থেকে ঢাকার মানুষ আসে, আমাদের গোপালগঞ্জ খুলনা এদিকে যারা আছে সবাই ঢাকাতে যায়, বুঝতে পারছি। এই জন্য এইটা রোডটা সবসময় বিজি থাকে। এই দেখো, আমি একটা তিল এখন খাবো, দেখি কেমন লাগে। আসলে তো সত্যি তিলের মতো লাগছে, বুঝছো? আল্লাহ, সত্যি তিলের গাছের কাছে আসছি, সত্যি তিল ছিঁড়েছি, সত্যি তিল খাচ্ছি, তাইলে আবার এখানে মিথ্যার কি হইলো? কিভাবে বলি যে সত্যি তিল লাগে খাইলে? তিলের খাঁচা, এখন আমার তিলের খাঁচা খাইতে মন চাইতেছে, তাই না? এই কেউ একজন তিলের খাঁচা নিয়ে আমাদের বাসায় চলে আসো, আমি এখন তিলের খাঁচা খেতে চাই। আর ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি, দেখছো? যখন যেটা মন চায় তখন সেটাই, না খাইতে পারলে একদম ভাল লাগে না, তখন আমার খুব মেজাজ গরম থাকে, ভাল লাগে না। আমি এখন তিলের খাঁচা খেতে চাই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে সাথে থাকবা। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। দেখো আমি তিল কত কাছ থেকে তোমাদেরকে দেখাইতেছিলাম, দেখো। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই না? অনেক বেশি